এটা সুইন্ডনের একটা পার্ক, গ্রেট ওয়েস্টার্ন হসপিটালের কাছাকাছি। তো এটা হচ্ছে পার্কিং চার্জটা কেমন সেটা আপনাদেরকে দেখাই। এখানে পার্কিং চার্জের জন্য পার্কে আসাটাও একটা প্রবলেম মনে হয়। পার্কিং চার্জ না থাকলে ভালো হতো। এই যে পার্কিং চার্জ 2 ঘন্টা £2.20 এবং আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য পার্কিং। এখানে আপনারা সারা মাসের জন্য মেম্বারশিপও নিয়ে রাখতে পারেন, 12 মাসের জন্য। এই যে মেম্বারশিপ ফি একটা রেট আছে। সো এখানে অনলাইন সিস্টেমেও পার্কিং পে আছে, আবার এসে সরাসরি এখানেও পার্কিং পে আছে। আপনাদের ইচ্ছা যেখানে যেভাবে পার্কিং করলে আপনাদের সুবিধা সেভাবে করবেন। যে ওইদিকে আমরা যাব এখন। অনেক বড় পার্কিং, মোটামুটি বড়, অনেক বড় না, আসলে ভুল হয়েছে, মোটামুটি বড়। আর এই পার্কের কাছাকাছি রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর ওপেন রেস্টুরেন্ট, চাইলে খাওয়া যায়, ভালোই লাগে। যে পার্কে যাওয়ার রাস্তা এটা, এখান থেকে আমরা উঠবো। পার্কে টয়লেটও আছে, যে এটা হচ্ছে টয়লেট। ওদিকে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে, খুবই সুন্দর। এই পার্কের লেকটা অনেক বড়, অনেক বড়। এবং এই পার্কে ইচ্ছা হলে কেউ মাছ ধরতে চাইলে মাছ ধরতে পারে। এই যে এটা সুইন্ডনের ওয়েবসাইটে গেলে এই পিকচারটা দেখা যায়। সুন্দর হাঁস, অনেক হাঁস এবং অনেক কবুতরও আছে। এই যে বসে উড়ে গেল, খুবই সুন্দর। হাঁসদেরকে খাবার দেওয়া হচ্ছে, কবুতরকে দেওয়া হচ্ছে, ওরা খাচ্ছে, এনজয় করে। খুবই সুন্দর সুন্দর। এখানে এসে সারাদিন বসে থাকা যায়, অনেক ভালো লাগে। এই যে দূরে যে জঙ্গলের মতো দেখা যাচ্ছে, ওগুলা আপনার সব জায়গায় আপনারা যেতে পারবেন। এই পুরাটা পার্ক জুড়ে ঘুরে আসতে পারবেন। আমরা পুরাটা পার্ক ঘুরেছি, অনেক ভালো লাগে। এই যে এই দূরে যে দেখা যাচ্ছে জায়গাগুলা, মাছ ধরার জন্য একটা জায়গা আছে যেখানে বসে বসে মাছ ধরা যায়। এই যে এই জায়গাগুলো সুন্দর প্লেস করে দিছে। ওই যে একজন বসে বসে মাছ ধরতেছে, এরকম মাছ ধরার জন্য সুন্দর জায়গা আছে। ইচ্ছা হলে মাছ ধরা যায়। এই যে এর মধ্যে বসে আছে, খুবই সুন্দর। মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে নদীতে, নদী না তো লেকে।
খুবই সুন্দর জায়গা। আজকে অনেক সুন্দর রৌদ্র, তারপরে বাতাস, খুবই ভালো লাগতেছে। আকাশটা পুরো মানে অনেক নীল, নীল আকাশ, ঝলমলে রৌদ্র, কার না পছন্দ, সবারই পছন্দ। এই যে এটা ছাউনি দিয়ে রাখছে, যদি বৃষ্টি পরে সবাই এখানে আসে সুন্দর বসে থাকতে পারে। এখন উইন্টার শুরু হচ্ছে, এখন এরকম অবস্থা। আর সামারে এখানে ফুল ফুটে এই গাছগুলোতে, খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর জায়গা। সবাই গাছের তলে অনেকে বসে আছে, ভালোই লাগে দেখতে, খুবই সুন্দর। এই যে পিচ্চিদেরকে নিচে নামাই দিছে দেখার জন্য, বাট এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ অনেক বাতাস হচ্ছে আর এই পানিটা অনেক গভীর, অনেক গভীর পানি। হাঁস বেড়ে যাচ্ছে, হাঁসটাকে দেখাই। হাঁস ভাসতেছে, ওয়াও, খুব সুন্দর। ও ভেসে যাচ্ছে আপন মনে, ও একলা। এটা একটু জঙ্গলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এদিক দিয়েও হাঁটা যায়, হাঁটার রাস্তা আছে। এই যে গাছে ছোট ছোট ফল, ফুল না ফল দেখাই। এই যে ফলগুলো ভালো লাগে দেখতে, কি সুন্দর ছোট ছোট ফল, সো কিউট। যেখানে আরো আছে, খুবই সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, বাতাসে নড়ছে, খুব সুন্দর। এগুলো সামারে যখন এখানে ফুল ফুটে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। এই যে এই গাছেও ফল আছে, যে ফলগুলো আপনাদেরকে দেখাই, আমি জানি না এই ফলের নাম। এই গাছে ফুল হয় আবার ফল হয়, আপনারা জানলে আমাকে বলবেন এগুলো কি ফল। অবভিয়াসলি এগুলো খাওয়া যায় না, এগুলো জাস্ট সৌন্দর্যের জন্য। এই যে ওই যে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, এখানে একটা মাঠের মতো, এখানে এখানে অনেক সময় ঘোড়া থাকে, ঘোড়া দৌড়ায় এখান দিয়ে। এই যে এই মাঠের এখান দিয়ে ঘোড়া থাকে, ঘোড়াকে নিয়ে এসে এখানে ঘাস খাওয়ায় মনে হয়। খুবই সুন্দর জায়গা। অসম্ভব
খুব সুন্দর লাগছে। এদিকটা একটা মিউজিয়ামের মতো আছে, মিউজিয়াম প্লাস বসে চা কফি খাওয়া যায়। জায়গাটা এখানে মিউজিয়ামের মতো। এটা একটা টাইম আছে যাওয়ার, টাইম যেতে হবে। এই যে এখানেও ওই ফলের গাছটা আছে, খুব সুন্দর লাগে ফলগুলা। এই যে দেখাই কাছ থেকে, ওয়াও কি সুন্দর, বাতাসে কি হচ্ছে, নড়তেছে, অ্যামেজিং, পুরা গাছ ভর্তি। খুবই সুন্দর। এই যে এই গাছটাও খুব সুন্দর, সুন্দর সুন্দর সিনারি, খুবই সুন্দর। কেউ যদি ফটোগ্রাফি করতে চান এখানে আসতে পারেন, যখন সানি ডে থাকবে। খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর ভিউ পাবেন ছবি তোলার জন্য, ভালো লাগবে। Amazing, amazing. খুবই সুন্দর জায়গা। সবাই অনেক ভাববে আমার কথা শুনে, কি খালি সুন্দর সুন্দর বলছি। আসলে সুন্দর জায়গায় আসলে সুন্দর বলার ছাড়া আর কি বলার আছে। আমার কাছে মনে হয় এই কথাটাই বলাটা অনেক বেশি কিছু, কারণ যেটা সুন্দর তাকে সুন্দর বললে সবাই সেটা বুঝতে পারে এবং মনে হয় সেখানে যে উপভোগ করতে পারে। সো সুন্দর বলার মধ্যে অনেক ভালো কিছু আছে, এখানে বসে সুন্দর এই সিনারিটা উপভোগ করা যায়। সূর্যটা এখন, সূর্য ডোবার সময় হচ্ছে, ডুবতেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে পার্কের মধ্যে, এখানের মধ্যে আর একটা পার্ক, তো এটা এই যে এদিক দিয়ে মাছ ধরার জায়গা। এটি এরকম ছোট ছোট করে অনেকগুলা মাছ ধরার ব্যবস্থা করা আছে, এই যে নাম্বার দিয়ে 26 এরকম একটা জায়গায় নাম্বার আছে, নেমে মাছ ধরা যাবে। এগুলোর জন্য বুকিং দিতে হবে আপনাদেরকে, বুকিং দিয়ে তারপরে এই যে এটার মধ্যে আর একটা ছোট্ট পার্কের মতো, এটা এখন জঙ্গল জঙ্গল লাগতেছে। এটা সামারের সময় অনেক ফুল থাকে, অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা। এখন তো কিছুই নাই, এখন পুরো জঙ্গল। এখানেও বসার জায়গা আছে, ওই যে বসার জায়গা, খুব সুন্দর লাগে।
এই ঝোপের মধ্যে ফুল ফুটছে, দেখাই কি সুন্দর করে। ওয়াও, কি সুন্দর। তো এখন তো এখানে ফুল টুল নাই, আমরা যাব না, আমরা ওই সাইডটা যাই। সেটা খুব সুন্দর। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা ওই সাইডে যাব। এটা খোলার সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং, টানলে করে খুলছে, খুলে গেছে। এটা এমনি এমনি লেগে যাবে। এখন আমরা আবার ওদিকে চলে যাব। সুন্দর দেখা যাচ্ছে। এই যে সূর্য এখন ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। যে মাছ ধরার জন্য বড়শি নিয়ে আসতেছে অনেকে। সূর্য ডোবার সময়টাও সুন্দর লাগছে। ও পাখিগুলো, বাবা কি সুন্দর ল্যান্ডিং করছে পানির মধ্যে। এরা পুরাই সেই রকম। আমরা এখন এদিকটা যাচ্ছি। এটা পার্কের আর একটা সাইড। এই যে এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এই যে এখানে সুইমিং পুল আছে। এই যে সুইমিং পুল, এগুলা সামারে থাকে, যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা, সেহেতু এখন থাকে, এগুলো সামারের সময় থাকে। হাঁসগুলো খুবই সুন্দর লাগে। সুন্দর ভেসে বেড়াচ্ছে। এই যে কিচিরমিচি করতেছে। সুন্দর করে যাচ্ছে ওরা। সবাই একত্রিত হয়েছে, এখন মনে হয় ওদের মিটিং হবে, সবাই একত্রিত হচ্ছে। দেখেন আমি কেন কথাটা বললাম, সবাই দূর দূর থেকে এসে এক জায়গায় জড়ো হইলো। এখন মনে হয় ওদের সন্ধ্যার মিটিং হবে, কে কোথায় যাবে খাওয়া দাওয়া করতে। যে আবার যাচ্ছে একসাথে সবাই, সুন্দর সারিবদ্ধ হবে সবাই চলে যাচ্ছে। এই যে এরা আবার ওর সাথে গল্প করতেছে। এই যে সারিবদ্ধভাবে ওরা একদিকে রওনা দিছে। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, আপনারা কি জানেন কিনা আমি জানি না, হাঁসরা অনেক কিছু বোঝে, অনেক কথা বোঝে। আমি একটা ভিডিও দেখেছিলাম যে হাঁসরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাস্তা পার হচ্ছে, তাও আবার সিগন্যাল মেনে, রেড সিগন্যাল মেনে, সবুজ সিগন্যাল মেনে রাস্তা পার হচ্ছে। ভিডিওগুলা খুবই ইন্টারেস্টিং ছিল, আমি দেখেছিলাম অনলাইনে। সো আমি কথাটা আর কি বললাম, হাঁসরা অনেক বোঝে। এই যে ও আস্তে আস্তে এদিকে পাড়ে আসতেছে, এই যে ও কি জানি পানির মধ্যে মনে হয় মাছ খুঁজতেছে, কিছু পায় নাই। ওরা এরকম মাথা নিচু করে মাছ খুঁজে, ওরা দেখা যায় মাছ ধরে। মাছ খুঁজতেছে, পায় নাই।
খুব ইন্টারেস্টিং। আমি এরকম দেখেছি, ওরা এরকম ডুবে মাছ খুঁজে বের করে মাছ খাচ্ছে। এখন মাছ পাচ্ছে না। এই যে আবার ডুবতেছে মাছ খাওয়ার জন্য। আমিও ওয়েট করতেছি, দেখি ওরা ও মাছ ধরতে পারে কিনা। না, পারিনি। খুবই ইন্টারেস্টিং, সুন্দর জায়গা। এই যে আমরা দিক দিয়ে যাচ্ছি। এই যে এদিকে মাঠের মতো আছে, এখানে খেলাধুলা করতে পারা যায়। খুবই সুন্দর লাগে আসলে। এটা ওই দূর থেকে, এটা খুবই কাছে পার্কিং থেকে। গাছগুলো খুব সুন্দর। এটা একটু জঙ্গলের মতো। আমার কাছে বাংলাদেশের গ্রামের যে রাস্তা সেরকম লাগে। সামনে গেলে আপনাদের মনে হবে। দেখুন এই যে এই গাছটা কি সুন্দর, রোদ থাকলে এটা আরো বোঝা যেত। খুবই সুন্দর গাছ, গাছের পাতাগুলো দেখেন আপনারা, খুবই সুন্দর। অ্যামেজিং অ্যামেজিং পাতা, অন্যরকম। এই বাতাসে এই যে এখানেও একটা মাছ ধরার জায়গা আছে। এই যে ঘাট, আমি একটু নেমে দেখাই আপনাদেরকে। এরা দুজন মনে হয় গল্প করতেছিল। ওই যে হাঁস আমাকে দেখে মনে করছে আমি খাবার দিব, ও একটু চিন্তা করতেছে উঠে আসবে কিনা। ওরা কিন্তু মনে করে মানুষ দেখলে সবাই ওদেরকে খাবার দিতে আসতেছে, এজন্য আগে আসে। ওরা ভয় পায় না মানুষ দেখলে যে ওদেরকে ধরে নিয়ে যাবে এরকম। ভেসে যাচ্ছে ওই যে পানির মধ্যে মাছ খুঁজতেছে। সুন্দর পানি খাচ্ছে। ওরা ডিগবাজি দিচ্ছে। Oh my God, পানির নিচে কি জানি খুঁজতেছে, একটু দেখা দেখি। উঠতেছে পানির মধ্যে, মাছ খুঁজতেছে, পায় নাই। মাছ খুঁজলো, পায় নাই। এই যে আরো হাঁস চলে আসছে। এই হাঁসগুলো কিন্তু মনে করছে আমি মনে হয় খাবার দিব, সেজন্য আসছে। এখন এসে দেখলো যে আমি খাবার দিব না, ওই জন্য আবার চলে আসছে। এই দেখেন সব হাঁসগুলা সিরিয়ালি চলে আসতেছে। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। এই যে সবাই আসতেছে। সবাই আস্তে আস্তে চলে আসতেছে। এখন এখান থেকে ওই পাশে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? যে আমার কাছে খুব চলে আসছে, ওই পাশে খাবার দিচ্ছে এই জন্য। এই যে দেখাই, এই যে খাবার দিচ্ছে পিচ্চিটা, পিচ্চি একটা ছেলে খাবার দিচ্ছে, পিচ্চি একটা বাবু খাবার দিচ্ছে, এই জন্য ওরা চলে যাচ্ছে ওদিকে।
এই যে সুন্দর। আমরা এখন এখান থেকে উঠে যাচ্ছি। এই যে এখানে ফল ধরে আছে, এই ফলের এটা কি ফল আপনারা আমাকে বলবেন। আমার মনে হয় আপনারা সবাই জানেন এটা কি ফল। এই যে ধরে আছে, কি সুন্দর পেকে গেছে। এটা পারি তো, ওয়াও, ছেড়ে যাচ্ছে না। এর গাছে আবার কাটা আছে, ডেঞ্জারাস ছেলেটা। এই যে ইন্টারেস্টিং। এই যে আরো পেকে গেছে। সুন্দর। মনের মধ্যে ফলও থাকে পার্কের মধ্যে। ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর সূর্য ডুবে যাচ্ছে। এই যে আমরা উপরে উঠলাম, সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো। এই যে এটা এটা কিন্তু পাকা রাস্তা না, এটা হচ্ছে কাঁচা রাস্তা। গাছগুলো খুবই সুন্দর, মানুষজন এখান দিয়ে হাঁটাহাঁটি করে। ঝোপের মাঝখান দিয়ে লেকটা দেখা যাচ্ছে, যে সবাই এখানে হাঁটতে আসে। এই যে একদিকে জঙ্গলের মতো। খুবই সুন্দর, মনে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আপনারা আসলে বুঝতে পারবেন। ওয়াও, জায়গাটা খুবই সুন্দর বসার জন্য। জি, ওদের সাথে সাথে আমরাও যাচ্ছি। এদিকেও মাঠের মতো আছে। এখানেও বসার জায়গা, এই যে মাছ ধরার জন্য এই জায়গাগুলো করা। যে ওখানে চলে আসছে সব হাঁস, যে ওনারা ওখানে খাবার দিচ্ছে, তো এর জন্য ওখানে চলে আসছে। তো ওনারা খাবার দিচ্ছে দেখে আমি আর হাঁসগুলোদেরকে দেখাচ্ছি না। সবাই খাচ্ছে, সুন্দর, ভালো লাগে এই জায়গায় হাঁটতে আসলে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা পার্কের আর একটা সাইড। যেদিকে খাবার দিচ্ছে হাঁসকে, সেজন্য ওদিকে হাঁস চলে গেছে খাবার দিচ্ছে দেখে। এখানে অনেক সুন্দর। এখান দিয়ে যে বসার জায়গা আছে, ইচ্ছা হলে এখানে বসে থাকা যায়। সুন্দর বসে থাকার জায়গা। এখানে সবাই খাবার দাবার নিয়ে এসে বসে খেতে পারবে, বাচ্চারা খেলতে পারবে। সারাদিনের জন্য এখানে পার্কিং
460। তো আপনারা যদি একটু পিকনিক করতে চান সারাদিনের জন্য বাচ্চাদের নিয়ে এসে, তাহলে এখানে আসতে পারেন। কারণ এখানে অনেকগুলো জায়গা আছে খেলাধুলা করার মতো, বসে থাকার মতো অনেক জায়গা। ওই যে বলতে বলতে এই যে বাচ্চারা সব জায়গায় খেলাধুলা করতে পারে, এই যে ওখান থেকে খেলাধুলা করতেছে। আবার এদিকে এই যে এখানে বসার জায়গাও আছে, বসার জায়গার অভাব নাই, সুন্দর। আবার পিকনিক করলে এখানে নিয়ে এসে, চাদর নিয়ে এসে বিছিয়ে পিকনিক করতে পারেন। সবাই সুন্দর এখানে বসে থাকতে পারে। ওদিকে আরও জায়গা আছে যাওয়ার, আমরা আর যাব না। এদিকে আপনারা এসে ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, খুবই ন্যাচারাল ভিউ যারে বলে। যারা নেচার পছন্দ করেন, পার্ক পছন্দ করেন, তারা আসবেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখান দিয়ে যে নামার একটা সুন্দর জায়গা। এই যে কেউ যদি চান গল্ফ খেলতে, কারো যদি গল্ফ খেলা পছন্দ হয়, তাহলে এই যে গল্ফ খেলার জন্য জায়গা আছে, এখানে এসে গল্ফ খেলতে পারবেন। এখানে গল্ফ খেলার জায়গা, এই যে গল্ফ খেলার জন্য এই যে জায়গা করে রাখছে সুন্দর। এখানে গুগলি ধাঁধার মতো ওদিকে অনেক জায়গা আছে যাওয়ার। এখানে খেলতে কোনো টাকা লাগবে না, এমনি এসে আপনারা গল্ফের সব সরঞ্জাম নিয়ে আসবেন আর খেলবেন এখানে। এটা অনেক বড় একটা পার্ক, অনেক বড়। অনেক সময় নিয়ে আসলে, যদি পুরোটা ঘুরতে চান তাহলে আমি বলবো সারাদিনের সময় নিয়ে আসাই ভালো, তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবেন। এখানে খাবার দাবার নিয়ে আসলেন আর এখানে সারাদিন সুন্দর মতো খেলাধুলা করতে পারলেন। এই যে এদিকেও গল্ফের অনেক খেলার জন্য অনেকগুলো ব্যবস্থা করা আছে। এদিকে কার ইচ্ছা হলে এই যে এখানে খেলতে পারেন। সামারে এই জায়গাগুলো ফাঁকা পাওয়া যায় না, অনেক ভিড় থাকে। এই জন্যই বললাম যে খেলাধুলা করার মতো ভালো একটা প্লেস আছে, সুন্দর ভিউ আছে, ছবিও তুলতে পারবেন সুন্দর সুন্দর। থ্যাংক ইউ। এই যে এখানেও একটা রাস্তা আছে নিচে নামার, তো আমরা নামতেছি। এখানে হাঁটার জন্য অনেক ভালো ভালো জায়গা আছে, অনেক হাঁটার জায়গা, দিক দিয়েও হাঁটা যায়, এই জঙ্গলের মধ্যে দিয়ে মাঠে যাওয়া যায়। এখানে অনেক হাঁটার জায়গা। ওই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এই যে কি খুঁজতেছে, কুটকুট করে খাবে এখন, পেয়ারা তো নাই। ওরা খুব কর্ন খায়, পছন্দ। অনেক বড় বড় গাছ। কেউ সুন্দর করে সেজে গুজে যদি শাড়ি পরে এসে ছবি তুলতে চান, তাহলে এই প্লেসটা আমি বলবো বেস্ট, বাট সানি ডে হতে হবে। খুবই সুন্দর সুন্দর ভিউ আছে, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভাল লাগবে। আর সামার হইলে তো কথাই নেই, অনেক সুন্দর। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি, ভিতরে গেলে আরও জঙ্গলের মতো জায়গা আছে, খুবই অ্যাডভেঞ্চার টাইপের মনে হবে। একটু অ্যাডভেঞ্চার করতে চাইলে পারেন। এখানে একটা ট্রেনের ব্যবস্থা আছে, ট্রেন রাইড, আপনারা চাইলে ট্রেন রাইডটাও নিতে পারেন। আবার পিকনিক এরিয়া আছে,
সো এইগুলো আপনাদেরকে একটু অনলাইনে দেখে আসতে হবে, কারণ এগুলার এক একটা টাইম আছে। তো আমরা উপর দিয়েও যেতে পারি, আবার এদিক দিয়েও যেতে পারি। পার্কিং এরিয়াটা